আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুসরণী 5.4 সপ্তম শ্রেণীর গণিত 5.4-এর গসাগু নির্ণয় শিখব। তাহলে প্রথমে ম্যাথটা লক্ষ্য করি। এখানে আছে এ একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি, তিনটা রাশি দেওয়া আছে। তো আমরা এই তিনটা রাশি থেকে গসাগু নির্ণয় করব। প্রত্যেকটা রাশিকে আমরা আলাদা আলাদাভাবে কাজ করব। তাহলে লিখি প্রথম রাশি সমান হচ্ছে, এখানে কি আছে 16। প্রথম রাশি হচ্ছে 16a³ x⁴y। ওকে, এখন এটাকে যদি আমরা বিশ্লেষণ করি উৎপাদকে, তাহলে এই 16কে লেখা যায় হচ্ছে 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 16 লেখা শেষ। এই কিউবকে কি লেখা যায়, যেহেতু এগুলো সবাই একটা আরেকটার সাথে গুণ অবস্থায় আছে, জন্য এখানে গুণ দিলাম। এই কিউবকে লেখা যায় a গুণ a গুণ a। x⁴ কে লেখা যায় x গুণ x গুণ x গুণ x, 4টা x। শেষে আছে কি y। এটা হচ্ছে প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি হচ্ছে 40a² y³ x, এটা। ওকে, দ্বিতীয় রাশি কি লেখা যায়? 40কে যদি আমরা শুরু থেকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করব। 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 20। 20কে যদি আবার 2 দিয়ে ভাগ দেই হয় 10। 10কে যদি আবার 2 দিয়ে ভাগ দেই হয় 5। 5কে যদি 5 দিয়ে ভাগ দেই থাকে 1। তাহলে এটা 40কে বিশ্লেষণ করে আমরা কি পেলাম? 2 2 2 আর হচ্ছে 5। ওকে, বাকিগুলো আগেরটার মতো লিখে দিব। a গুণ a, y 3টা, y গুণ y গুণ y, আর হচ্ছে কি x। এটা গেলে দ্বিতীয় রাশি। এরপর হচ্ছে তৃতীয় রাশি হচ্ছে কি 28ax³। এবার 28কে কি লেখা যায়? 28কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 14। 14কে 2 দিয়ে ভাগ দিলে 7। 7কে ভাগ দিতে হবে কত দিয়ে? 7 যেহেতু মৌলিক সংখ্যা, 7কে 7 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 7 28। a x x x। এখন আমরা এগুলোর মধ্যে কমন জিনিস খুঁজব। আচ্ছা, তাহলে প্রথমে সংখ্যার মধ্যে মিলাই, সাংখ্যিক সহগগুলো মিলাই। নির্ণয় গসাগু। ওকে, এখানে এইটার সাথে এটা মিলে কি? যেমন এইখানে সব 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে আর কোথাও 5 নেই, এখানে 7 আছে আর কোথাও 7 নাই। তাহলে 2 মিলবে শুধু। এখন দেখতে হবে সর্বনিম্ন কয়টা 2 মিলে, সর্বোচ্চ কয়টা 2 মিলে। যেমন এখানে একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, দুইটা দুইটা করে নেওয়া যায়। দুইটার বেশি যদি নিতে চাই আমরা, যদি 3 নাম্বার 2টাও নেই, তাহলে এখানে কিন্তু 3 নাম্বার 2 মিলে, কিন্তু এইটাতে 3 নাম্বার কোনো 2 নেই। এজন্য দুইটা মিলে সবার সাথে দুইটা নিতে হবে। তাহলে এখানে দুইটা 2, এই দুইটা 2, অর্থাৎ এইটা এটা 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 এটা, এই 2গুলো এটার সাথে মিলে না, এই জন্য আমরা এখান থেকে শুধুমাত্র দুইটা 2 নিয়েছি। তাহলে দুইটা 2 যদি নেই তাহলে কি লিখব? 2 গুণ 2 = 4। এবার যদি চলকের ক্ষেত্রে নির্ণয় করি তাহলে এখানে কি আছে? এখানে একটা a আছে, এখানে 2টা a আছে, এখানে 3টা a আছে। তাহলে সর্বনিম্নটা নিতে হবে, একটা a। ওকে, এরপর হচ্ছে এইখানে 4টা x আছে, এইখানে একটা x আছে, এখানে 3টা x আছে। তাহলে সর্বনিম্নটা নিতে হবে, a গুণ x। ওকে, তারপর হচ্ছে এখানে কয়টা y? একটা y, এখানে 3টা y,
এখানে কোনো ওয়াই নেই, তাহলে এ ওয়াইটা হচ্ছে আমরা নিতে পারবো না। সেক্ষেত্রে কী পেলাম, এই দুইটা গুণ করলে আসে এ এক্স। তাহলে এটা যদি টোটাল করতে চাই তাহলে সুতরাং নির্ণয় গসাগু হবে 4, এই 4 আর হচ্ছে এ এক্স। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমরা হচ্ছে 25 নম্বর অঙ্কটা করব। 25 নম্বর অঙ্কটা তিনটা রাশি আছে, একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 16। তাহলে প্রথম রাশি কী হবে, প্রথম রাশি a স্কোয়ার মাইনাস 16। এখন এইটাকে যদি আমরা সমাধান করতে চাই সেক্ষেত্রে লিখতে পারি a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 4কে স্কোয়ার করলে 16। কেন এটা করছি, কারণ সূত্র মেলানোর জন্য। এখন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি 3a প্লাস 12। এইটার ক্ষেত্রে এই দুইটা থেকে 3 কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে যদি 3 কমন নেই থাকে হচ্ছে a, এখান থেকে যদি 3 কমন নেই থাকে হচ্ছে 4, কারণ এই 3 দিয়ে 12কে ভাগ দিলে 4। এবার হচ্ছে তৃতীয় রাশি, তৃতীয় রাশি আছে কি a স্কোয়ার প্লাস 5a প্লাস 4, a স্কোয়ার প্লাস 5a প্লাস 4। ওকে, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব। a স্কোয়ার প্লাস 4a প্লাস a প্লাস 4। এই 5a-কে ভেঙে আমরা দুইটা রাশি করছি, একটা 4a প্লাস a। কেন দুইটা করছি, কারণ হচ্ছে মিডল টার্ম ব্রেকের নিয়মই হচ্ছে একটাকে ভেঙে দুইটা করা, এবং এমনভাবে করতে হবে যাতে এই দুইটার যোগ বিয়োগ এটা সমান হয়, আবার এই দুইটার গুণফল এই দুইটার সমান হয়। তাহলে 4 আর 4a আর হচ্ছে a দুইটা মিলে কি হবে 4a স্কোয়ার, এই দুইটার সমান। আবার 4a প্লাস a সমান 5a। এখন এই দুইটা থেকে কি কমন যায়, a কমন যায়, a কমন গেলে এখানে থেকে a প্লাস 4। আবার এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 1 কমন যায়, কিছু কমন না গেলে 1 যাবে, তাহলে a প্লাস 4। এখন কমন টার্ম দুইটা কি, a প্লাস 4, আনকমন হচ্ছে a প্লাস 1। কমন টার্ম দুইটা থেকে একটা আসবে আর এই আনকমন টার্ম, তাহলে তিনটাই আমরা পেয়ে গেছি। এখন এই তিনটা থেকে গসাগু কোনটা হবে, এই তিনটা থেকে গসাগু সেই রাশিটাই হবে যেটা তিন জায়গায় কমন। আচ্ছা, আমরা দেখি এখানে আছে a প্লাস 4 a মাইনাস 4, এখানে আছে হচ্ছে a প্লাস 4, এখানে আছে a প্লাস 4 a প্লাস 1। তাইলে এই দুই যে তিন জায়গাতেই এই রাশিটা কমন, সুতরাং নির্ণয় গসাগু a প্লাস 4। ওকে, এবার আমরা অনুশীলনী 5.4-এর লসাগু করব। 30 নম্বর অঙ্কটা, এখানে আছে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা কমা হবে, সরি। আচ্ছা, প্রথম রাশি কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে রেজাল্ট আসে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দ্বিতীয় রাশি বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি গুণ বি প্লাস সি, বি প্লাস সি বি প্লাস সি। যে কোনো জিনিসকে দুইবার গুণ করলে তার স্কোয়ার হয়, এর দুইটাকে গুণ করছি তার স্কোয়ার। এখন এইখানে পাইছি আমরা বি প্লাস সি, এখানে পাইছি বি মাইনাস সি, এখানে দুইটাই বি প্লাস সি। গসাগুর ক্ষেত্রে আমরা উত্তর হিসেবে সেটাকে কাউন্ট করেছি যেটা সব জায়গায় কমন আছে।
কিন্তু এখানে ব্যতিক্রম, এখানে সিদ্ধান্তটা নিতে হবে অন্যভাবে। কীভাবে নিব সেটা লক্ষ্য করি। প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে। আচ্ছা, সর্বোচ্চ ঘাত বলতে যেটা বেশি পরিমাণে আছে সেটা নিতে হবে। যেমন এখানে বি প্লাস সি আছে একটা, এখানে আছে দুইটা, এই দুইটাকে আমরা নিব, একটা নিব না। আবার এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি নেই। আগের বার কষাগুর ক্ষেত্রে আমরা যেটা এক জায়গায় আছে আর এক জায়গায় নেই সেটা আমরা নিই না, কিন্তু এখানে নিতে হবে। তাহলে কী নেব? প্রথমে যেটা কম আছে কি আছে, বি মাইনাস সি। আর এখানে বি প্লাস সি সর্বোচ্চ ঘাত কত বা সর্বোচ্চ পাওয়ার কত? এই যে 2, একটা দুইটা, এটা হচ্ছে একটা, এটা নেওয়া যাবে না। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। সুতরাং নির্ণয় লসাগু বি মাইনাস সি বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, এবার আমরা 35 নম্বর ম্যাথটা দেখি। এখানে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এরকম তিনটা যদি থাকে আমরা সেক্ষেত্রে মিডল টার্ম করার চেষ্টা করব। তাহলে মিডল টার্ম কীভাবে করবো? এটা প্রথমে আছে হচ্ছে এক্স স্কোয়ার, 8xকে ভেঙে দুইটা রাশি করতে হবে, দুইটা যোগ বিয়োগ 8x মিলাইতে হবে। আবার গুণফল হচ্ছে এই দুইটা মিলাইতে হবে। তাহলে কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 15 হবে আর হচ্ছে যোগ বিয়োগ করলে 8 হবে? যদি আমরা 3 আর 5 নিই তাহলে 3 5 15, আবার 3 আর 5 যোগ করলে 8। তাহলে মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, মাইনাস মাইনাস যোগ, 5 আর 3 8, 3 5 15, এক্স 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 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস। এখন এই দুইটা থেকে কমন যা হচ্ছে এক্স, এক্স কমন গেলে এক্স মাইনাস 5। এই দুইটা থেকে কমন যায় হচ্ছে -3, -3 কমন গেলে এক্স হয়ে যাবে প্লাস, এই 15 হয়ে যাবে মাইনাস। 3 15-এর মধ্যে যায় 5 বার। কমন টার্ম হচ্ছে এক্স মাইনাস 5, আনকমন হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, এবার দ্বিতীয় রাশি a স্কোয়ার মাইনাস 25, এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে একবার প্লাস একবার মাইনাস। এটা এক্স, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এক্স প্লাস 5 আর হচ্ছে এক্স মাইনাস 5। এবার তৃতীয় রাশিতেও মিডল টার্ম করতে হবে। তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। তাহলে 2xকে ভেঙে এই দুটার গুণফল মিলাইতে হবে। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স 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 স্কোয়ার।
5টা এক্স থেকে 3টা এক্স দিলে 2টা এক্স। এখন এখান থেকে কমন নিব এক্স, এক্স কমন নিলে থাকে এক্স প্লাস 5, এখান থেকে কমন নিব -3, তাহলে থাকবে হচ্ছে প্লাস এক্স প্লাস 5, মাইনাস কমন নিলে ভিতরে সেম পরিবর্তন। এখন কমন টার্ম আসবে কি এক্স প্লাস 5, এক্স প্লাস 5, আনকমন আসবে এক্স মাইনাস 3। ওকে, আমাদের তিনটা রাশিকে সমাধান করা শেষ। এখন আমরা এই যে এই লাইনটা আবার লিখব। প্রদত্ত রাশিগুলোর সম্ভাব্য উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে এখানে হচ্ছে এক্স মাইনাস 5, একটাই আছে এক্স মাইনাস 5, তাহলে একটা থাকলে একটাই নিতে হবে, যদি দুইটা থাকে তাহলে ডাবল নিব, স্কোয়ার হিসেবে নিব। ওকে, তারপর কি আছে এক্স মাইনাস 3, সবগুলো নিতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। এক্স মাইনাস 5, এক্স মাইনাস 3, আবার এইখানে পাইছি কি এক্স প্লাস 5, এক্স মাইনাস 5, এখানে একটা, যেহেতু একবার নিচে আর নেওয়ার দরকার নেই। এক্স প্লাস 5, এক্স মাইনাস 3, একটা এক্স মাইনাস 5, এক্স মাইনাস 3, যদি বেশি থাকতো আমরা তাহলে স্কোয়ার হিসেবে নিতাম, যেহেতু বেশি নাই একবার নিয়ে নিছি আর নেওয়া লাগবে না। সুতরাং নির্ণয় লসাগু, এই তিনটাকে গুণ আকারে লিখতে হবে। এক্স মাইনাস এক্স প্লাসেরটা আগে লিখি, এক্স প্লাস 5, তারপর হচ্ছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5, আর হচ্ছে কি এক্স মাইনাস 3। আচ্ছা, এখন এ প্লাস বি টু এ মাইনাস বি, এ প্লাস বি টু এ মাইনাস বি সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যা আছে তা। এক্স স্কোয়ার 5 এর স্কোয়ার করলে আসে 25, এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস 3। এটাই হচ্ছে লসাগু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।